نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكرونه والذي لا يذكره مثل الحي والميت আল হিদায়াহ ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত মাসিক ইলমি প্রতিযোগিতার সম্মানিত সভাপতি মহোদয় এবং অভিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট লাল সবুজ বাংলার হরেক প্রান্ত থেকে আগত ইলম দিবসের ছাত্র ভাইরা, আপনারা অবশ্যই অবগত আছেন যে আল হিদায়াহ ছাত্র কাফেলার পক্ষ থেকে যে বিষয়টি ধার্য করা হয়েছে তা হলো জিকিরের উপকারিতা। সম্মানিত শুধু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী। আমি স্বল্প সময়ের পরিসরে এ বিষয়ে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। জিকির আরবি শব্দ, এর অর্থ হলো স্মরণ করা, মনে করা। পরিভাষায় জিকির বলা হয় চলাফেরায় উঠা বসায় আল্লাহ তাআলাকে স্মরণ করা। জিকির আল্লাহ তাআলার পছন্দের একটি আমল। ইহা শুধু মানবজাতির জন্য নয়, বরং কুল মাখলুকাতের জন্য। আল্লাহ তাআলা বলেন, সকল বস্তুই প্রশংসা সহ আমার ইবাদত তাসবিহ পাঠ করে, কিন্তু তোমরা তাদের ভাষা বোঝো না। সম্মানিত সুধী, জিকিরের গুরুত্ব, ফজিলত, উপকারিতা এত বেশি যে সংক্ষিপ্ত সময়ে তা বলে শেষ করা অসম্ভব। তাই কোরআন সুন্নাহ থেকে আপনাদের সামনে কিছু পেশ করছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো, কেননা বেশি বেশি জিকির করলে তোমরা সফল কাম হতে পারবে। প্রিয় উপস্থিতি, আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য হলো দুনিয়া আখিরাতেও সফল কাম হওয়া। আমরা যদি আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করি তো আমরা দুনিয়া আখিরাতে সফল কাম হতে পারবো। আল্লাহ তাআলা জিকিরকারীদের উপকারিতা ও ফজিলত বর্ণনা করে বলেন, অধিক জিকিরকারী নরনারীর উপর আল্লাহর ক্ষমা ও মহাপ্রতিদান তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জিকিরের অনেক ফজিলত বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিকির করে তার দিল জিন্দা থাকে এবং যে জিকির করে না তার অন্তর মুর্দা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি জিকির করতে করতে তার জবানকে তরতাজা রাখলো, কাল কিয়ামতের দিন সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আর ফজিলত কি হতে পারে? সম্মানিত শুধু জিকির হলো অন্তরের খোরাক। জিকির অন্তরের মরিচিকা দূর করে। মানুষ যখন গুনাহ করতে করতে তার অন্তরকে মরিচিকা যুক্ত করে ফেলে, তখন জিকিরই তা দূর করে দেয়। আর বান্দা যখন আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করে, তখন বান্দা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যায়। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করে তখন আল্লাহ তাআলাও তাকে স্মরণ করেন। যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে কোনো মজলিসে স্মরণ করে, আল্লাহ তাআলাও তাকে কোনো উত্তম মজলিসে স্মরণ করেন। আল্লাহ তাআলা স্বয়ং জিকিরকারীদের ওহে পুষ্পকারীরা বলে স্মরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিকির করে তারা এবং যারা জিকির করে না তাদের মধ্যে পার্থক্য জীবিত আর মৃতের মতো। জিকির করলে চেহারা নূর ফুটে ওঠে। আমরা কেনই বা জিকির করব না? আসমান জমিনে সবকিছু আল্লাহ তাআলা জিকির করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে উদ্দেশ্য করে বলেন, তুমি তোমার জবানকে সর্বদা জিকির দ্বারা তরতাজা রাখো। সম্মানিত সুধী, বক্তৃতার সমাপ্তিতে সবাইকে জানাচ্ছি জিকিরের আহ্বান এবং একটি ছোট হাদিস শুনি যে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবে, তার গুনাহের পরিমাণ যদি সাগরের ফেনা পরিমাণ হয় তবুও তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। এখন আমরা যারা যারা সুবহানাল্লাহ বলেছি তাদের নামে একটি একটি করে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়েছে। আবার সুবহানাল্লাহ বলি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং দুনিয়া আখিরাতে সফলকাম হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ইয়া জামাআতুল হাজির।